আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের কিচেনে রান্না হবে বিক্রমপুরের অথেন্টিক চিকেন কষা ভুনা, যেটা সেটা হচ্ছে বাটা মশলায় আসলে রান্নাটা হবে। সো আমি আমার ওয়াইফকে এখন ডাক দিব সব মশলা বাটানোর জন্য। কোথায় দেখি ড্যাডি কি বলে? এই যে, মানে এগুলো কি করবো? ভাটবো? ভিজাইছো কেন? হ্যাঁ বাটবা, এগুলা তোমার জন্য রাখছি সব। আজকে এগুলো আমরা সব রানবো। ভাটবো? হ্যাঁ, আজকে এই জিরা বাটা অনেক কষ্ট, এটা ভাটবো? সব সব বিসমিল্লাহ। ও মাকো, আসলে অনেক কষ্ট কিন্তু এগুলা দেখে, অনেক হ্যাঁ? কষ্ট। তার মধ্যে না ওই যে শিল পাটাতে ধার কম, তোমার এখানে তো আর আমাদের বাংলাদেশের মতো ধার দেওয়া যায় না। মিলসটার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, ধরা স্লাইড স্লাইড যাচ্ছে। এই বাটা মশলাটা আমরা যখন ছোট ছিলাম, আমাদের একটা বুয়া ছিল, রহিমের মা বুয়া, আম্মাকে দেখতাম। মেনলি এটা আমি দেখছি আম্মাকে করতে আর কি, বুঝছো? আমার আম্মাও না, জানো, কুরবানি ঈদে হচ্ছে আমাদের যে প্রথম হচ্ছে ওই যে হাড়ির মাংসটা রান্না করে না, ওটাও আম্মুকে দেখছি এরকম বাটা মশলা দিয়ে হচ্ছে এই যে মরিচ বাটা এগুলো সব বাটা দিয়ে কেন জানি রান্না। মা, আসলে তোমার কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট লাগতেছে। অনেক টাফ, আমি বুঝতেছি এটা আমি জিনিসগুলো। কিন্তু একটা গিফট চাই অবশ্যই এই কষ্টের জন্য, ঠিক আছে? দিবে ইনশাআল্লাহ, আল্লাহ দিবে। চাপা বাস কত বড়। আমাদের বাটা শেষ, আমরা সবকিছু বেটে নিয়েছি, এখন আমরা কুকিং এর জন্য চলে যাব। তো এটা হচ্ছে, এটা যেন কি ছিল, এটা হচ্ছে ধনিয়া জিরা গুঁড়ো, সরি বাটা। এটা হচ্ছে মরিচ বাটা, মরিচের পরে আমরা আদা রসুনটা বাটছি, এই জন্য একটু এরকম কালার হয়েছে। এটা আদা রসুন বাটা। এটা হচ্ছে সব গরম মশলা বাটা। এটা হচ্ছে পেঁয়াজ বাটা। দেন এটা হচ্ছে তেজপাতা, কাঁচামরিচ, অ্যান্ড আমরা নিয়েছি চিকেন। তো আমরা হচ্ছে এখন এই যে পাতিলটা বসাইলাম, এখন আসুন কুক করা যাক। একটু গরম হোক, তেল দিব আগে, তাই না? এটা কিন্তু আমার হাজবেন্ডের রেসিপি। আমার একটু রেসিপি কমই হয়, তো রেসিপিটাই আমি আসলে কুক করি। তো আমরা এই যে তেল দিয়ে দিলাম, আর একটু দিব। না, ঠিক আছে। তুমি তোমার বগুড়ার রান্না আহ, নিয়ে আসবা তোমার ভিউয়ার্সদের কাছে। অবশ্যই নিয়ে আসবো। আমি ফার্স্টে রান্না করব, আমি সবার ফার্স্টে রান্না করব হচ্ছে আলু ঘাটি। সেটা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি গরুর মাংস দিয়ে। ইনশাল্লাহ এটা আমি রান্না করব। আমরা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। তেলটা একটু কম গরম হয়েছে, সমস্যা নেই। আম্মু আজকে কি রান্তেছি বলো তো, বলো তো। চিকেন। চিকেন? তুমি এগুলো কি চকলেট না বিস্কিট খেয়ে এরকম করছো? তো এটা আমরা কিছুক্ষণ হচ্ছে কুক করব পেঁয়াজটা, তারপরে আমরা আস্তে আস্তে মশলা দিব। পেঁয়াজের পানিটা কমলে আর কি। আচ্ছা। ড্যাডি টু 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 টু। সুন্দর করে বলো, তুমি তো সুন্দর করে পারো মা। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ, দেন দিব আমরা একটু হলুদের গুঁড়ো। আম্মু, মাম্পি ভেঙে যাবে মা। তারপরে আমরা দিব হচ্ছে এটা মরিচ বাটা, যেহেতু আমরা পরিমাণ মতোই নিয়েছি তো আমরা এটা দিয়ে দিব সবটুকুই। দিচ্ছি হচ্ছে ধনিয়া জিরা বাটা, এটা হচ্ছে যে গরম মশলা বাটাটা, আদা রসুন বাটা, তেজপাতা, কাঁচামরিচটা আমরা পরে দিব। তো এখন একটু আমরা সুন্দর করে এটা কষাবো। জালটা আমি আস্তে দিয়েছিলাম কারণ এটা একদম গায়ে চলে আসছিল। কালারটা সুন্দর আসছে না? হ্যাঁ, অনেক সুন্দর কালার আসছে। এখন হচ্ছে তেল ওঠা পর্যন্ত ওয়েট করবো, তাই না? আচ্ছা। তো আমি হচ্ছে যখন এরকম বাটা পেঁয়াজ দিয়ে রান্না করি তখন এটা এইভাবে ধরি ঢাকনাটা, তা না হলে গায়ে চলে আসে। তো এটা আপনাদের একটা টিপস আজকে। এটা হচ্ছে হেলমেট, তারপরও চলে আসছে গায়ে, দেখো। তো এইভাবে একটু কষাবো। হ্যাঁ, হেলমেট সরায়ও না। দেখো দেখো, এটা কি, এগুলো তো সব গায়ে আসতেছে, আমার তো মুখে পড়ছে। দেখি কি অবস্থা। তেল ভাসছে তো। হ্যাঁ, তেল মোটামুটি ভেসে উঠেছে।
এখন এটা আমরা 10 মিনিটের মতো কষাইছি। হ্যাঁ, এখন চিকেনটা দিয়ে দিব। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। পানি দিব না? পানি না, পানি লাগবে না, এটা মাংসের পানি। মাংসের পানিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন কি করব? ঢেকে দিব? হ্যাঁ। আসুন দেখি এখন কি অবস্থা। একটু জালটা কমাই রেখেছিলাম। ওয়াও, অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, স্মেলটা। দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, তাই না? হুম। তো এই রেসিপি, এগুলো এত রেসিপি তুমি কোথায় থেকে পাইছো? হ্যাঁ, তুমি আগে কুক করতা? আমি কুক করতাম বলতে মানে ওই যে মারিয়া, আমরা যখন পুরানা পল্টনের বাসায় থাকতাম, হুম। ওখানে মারিয়াকে দেখতাম তোমার এই জিনিসগুলো। বড় হ্যাঁ, আপু? আমার বড় বোন আসলে, আচ্ছা। ওরে দেখতাম যে এগুলা অনেক রান্না বাড়ি করতে পারতো ও। ওর কাছ থেকে মেইনলি শিখা। এক্সপেরিমেন্ট করতা না? ওর কাছ থেকে এটা সেটা মেইনলি রান্না শিখা। করে সব মারিয়াপুর সময়। রান্না কিন্তু অনেক মজা হয়, দেখো না ওর? হ্যাঁ, আমি তো দেখি মারিয়া আপুকে। ফেসবুকে দেখছো না? ওর তো হুম। সুন্দর সুন্দর রান্না অনেক। তো আমরা কোনো পানি দিব না, তাই না? না, আপাতত এখন কোনো পানি দরকার নাই, আরো ছাড়ুক পানি। এই যে তেল উঠে আসছে, ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে। খাইতেও মনে হয় অনেক বেশি মজা হবে। স্মেলটা কি আসছে দেখছো? স্মেল কি দারুন দারুন, একদম ফাটাফাটি। হুম। যা বলে বোঝানো যাবে না। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। এটা হচ্ছে যেহেতু আমার শ্বশুর বাসার ঐতিহ্য, মানে আর কি সবাই খুব পছন্দ করে। আমিও খেয়েছি আমার শ্বশুর বাসাতে। তো ওখানে আসলে অনেক মজা লাগতো, মানে ওরা যে রান্না করে চিন্তার বাহিরে। তো আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই আর 2-3 মিনিট পরে আমরা নামাই ফেলবো, যেহেতু হয়ে গেছে। আর হচ্ছে এটা হচ্ছে ওই যে ব্রয়লার মুরগি, এত লাগে না সেদ্ধ হইতে, সময় লাগে না। তো এটা মোটামুটি তো লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি। এখন আমাদের কুকিং শেষ, চুলা বন্ধ করে দিব। ওয়াও, এখন শুধু খাওয়ার পালা। অনেক ক্ষুধা পেয়েছে, দেখে আর থাকা কোনো পসিবল না। তো খাইতে বসবো এখন আগে। আমি কিন্তু সুন্দর সুন্দর পিসগুলো নিলাম, ওকে? কিছু মনে করো না, তোমার রেসিপি একটু না নিলে হয়। খাওয়া যাক। আল্লাহ, গরম, ধোঁয়া উঠতেছে। বিসমিল্লাহ। আহ, গরম। কেমন হয়েছে দেখো তো? জম্মের মজা। জমের মতো হয়েছে। এটা সুন্দর হয়েছে দেখতে। অনেক মজা হয়েছে। ঠিক আছে, তোমার খাওয়া দেখে আমার লোভ লাগছে, আমিও আর থাকতে পারতেছি না। ওকে, গেলাম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং আমাদের রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, যা যা যে যে আছে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই বাই।